হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো লং একটা ব্রেকের পর আমি ব্যাক করলাম বিকজ আমার বোন অসুস্থ ছিল, দেন আমার ফাইনাল এক্সাম চলতেছিল, খুবই বিজি ছিলাম, দ্যাটস ওয়াই কোনো ভিডিও দিতে পারিনি। সো আই হোপ আমি রেগুলার এখন ভিডিও দিব খুব। সো ভিডিও থাম্বনেল দেখে অনেকে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি বানাবো। আজকে আমি ফুচকা বানাবো। গাইস অনেকে কমেন্ট করে যে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি কি, তারা বুঝে না। এটা কি ব্লগিং চ্যানেল না রান্নার চ্যানেল? অনেস্টলি বলতে আমিও জানি না। চলেন আপনাদেরকে বলি আমি কেমনে ফুচকাটা বানিয়েছিলাম। এটা মেবি রাত 3টার সময় বানিয়েছিলাম। আমার খুব ক্রেভিং উঠেছিল যে আমি ফুচকা বানিয়ে খাই। সো প্রথমে হলো 1 কাপ পরিমাণ সুজি নিয়ে আমি সেখানে হালকা কুমকুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম 5-6 মিনিটের মতো। তারপর আলাদা একটা বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার সাথে বেকিং সোডা দিয়েছিলাম হাফ চামচের মতো, তারপর 1 চামচের মতো লবণ দিয়েছিলাম, দিয়ে দেন সুজিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। এক্সট্রা কোনো পানি আমার এখানে লাগেনি। সো আপনাদের যদি এক্সট্রা পানি লাগে তখন আপনারা হালকা একটু কুমকুম গরম পানি ইউজ করতে পারেন, আমার লাগেনি। তো পরে আমি ডোটা ভালো মতো মিক্সড করে যখন একেবারে নরমও করবে না একেবারে হার্ডও করবে না, মাঝারি টাইপের ডোটা হবে, সেটা করে আমি এক সাইডে রেখে দিলাম রেস্টের জন্য। দেন হলো আমি এখানে একটা বাটিতে আমার টকটা বানাবো। ওই দিন আমি আমসত্ত্ব দিয়ে টক বানিয়েছিলাম গাইস, প্রথমবার এটা বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। মানে আমি এক্সপেক্ট করিনি এত মজা হবে। সো আমার বাসায় তেঁতুল ছিল না, তাই আমি আমসত্ত্ব দিয়ে কাজে লাগিয়েছি। সো আমি এখানে ইজি ওয়ে, যেমন আমসত্ত্বটা পানির সাথে মিক্স করে নিয়েছি, সাথে মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, সাথে শুকনো মরিচও দিয়েছি। আমি খুব স্পাইসি চাচ্ছিলাম, আপনারা যদি স্পাইসি কম খান তাহলে মরিচটা কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে লেবু দিয়েছি, সাথে লেবু দিয়ে ভালো মতো এটা মিক্সড করে নিয়ে একেবারে শেষের দিকে আমি চাট মশলা দিয়ে দিই উপর দিয়ে। চাট মশলা না থাকলে সেটা স্কিপ করতে পারেন, বাট টেস্টটা ভালো হয় চাট মশলা দিলে। তারপর আর কি আমি ফুচকাগুলো একে একে সব বেলে নিয়েছিলাম, বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি কজ আমি একা হাতে বানাচ্ছিলাম, একাই ভিডিও করেছিলাম। ওই দিন আমি এক হাত দিয়ে রান্না করতেছিলাম, এক হাত দিয়ে সব করতেছিলাম, তাই আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো পরে আমি একে একে যে আমার ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এন্ড সত্যি কথা বলতে আমরা সবাই দেখি যে অলওয়েজ ফুচকা বানাইলে গোল গোল ফুলতেছে, ভাই ট্রাস্ট মি হয় না, গোল গোল অলওয়েজ হয় না, এমন ফুলকো হয় না। কিছু তেরা বেঁকা হয়, কিছু ফুলে না, কিছু ফুলে, বাট কিছু ফুলে ভাই, ফুলে। আমারও এখানে কয়েকটা ফুচকা অনেক ভালো ফুলেছিল আর কয়েকটা ফুলেনি। এখন এটা কেন হয় আমি জানি না, কজ আমি তো আর বেস্ট কুকার না, আমি রাঁধুনি না, আমার মন চায় আমি রান্না করি এই। সো আমার এই ফুচকাগুলো একে একে সব ভাজা শেষ, নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে সব নিয়ে আসলাম। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছিল। সো যেগুলো ফুলেনি ওইগুলোকে আমি বেলপুরির মতো খেয়েছি, আর যেগুলো ফুলেছে সেগুলো ফুচকার মতো টকে ডুবিয়ে খেয়েছি, সোজা ওয়ে। আর এখানে আমি খুবই সিম্পল ভাবে আলুটা মেখেছিলাম, আলু, ছোলা, পেঁয়াজ আর একটুখানি চাট মশলা দিয়ে এটা মিক্সড করেছিলাম আমি ভালো মতো। তারপর সেটা আমি ফুচকার মধ্যে দিয়ে আমার মুচমুচে ফুচকাটা ভেঙে তার মধ্যে দিয়ে টকে চুবিয়ে খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে, বাট ছোলার বদলে ডাবলিং দিলে মেবি আরো বেশি মজা লাগতো। আমার বাসায় ডাবলিং ছিল না, দ্যাটস ওয়াই আমি ছোলাটা ইউজ করেছি। আই হোপ আপনাদের এটা পছন্দ হবে। আপনারা আমার বয়স শুনলে বুঝতে পারবেন যে ভিডিওটা এডিট করার সময় আমার মুখে পানি চলে আসতেছে বারবার। তারপর কি এডিট করলাম দেখেন আপনারা, খুবই মজা হয়েছিল। সো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, হোপসো ভালো লাগবে। যখন হুটহাট ক্রেভিং হয়, বাসায় তেমন বেশি আইটেম থাকে না, বাট এই অল্প কয়েকটা আইটেম দিয়ে ভালো মতো ফুচকা বানিয়ে খাওয়া যায় গাইস। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আল্লাহ হাফিজ, টাটা।